গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি গুড মর্নিং না, এখন রাদার গুড আফটারনুন। আমরা সকালবেলা উঠে অনেক কটা কাজ করছিলাম, বাট আজকে সবই বাড়ির কাজ, তাই আর কিছু দেখানো হয়নি। অ্যাকচুয়ালি লাঞ্চ টাইমও হয়ে গেছে, তো আমরা আজকে লাঞ্চ করে একটা আজকে সেরকম বেরোনোরও নেই। তাই আজকে ভাবছিলাম কি রেকর্ড করবো। আজকে রেকর্ড করার ছিল না, কোনো বোরিং ব্লগ করার তো কোনো মানে হয় না যে এখন ওই খেতে বসবো বলে ব্লগ করবো আর সকালে ব্রেকফাস্ট করছি বলে ব্লগ করবো। তো যদি বেরোনোর থাকতো কিংবা কিছু দেখানোর হতো তো নিশ্চয়ই সেগুলো দেখাতাম। তো এখন অবধি সেরকম কিছু প্ল্যান হয়নি as such। আজকে অ্যাকচুয়ালি সারাদিন এদিক দিয়ে চলো, এই রাস্তাটা দিয়ে কোন দিন যাই। আজকে সারাদিন আমরা কোথাও বেরোইনি, তো ভাবলাম এমনি বিকেলে একটু হেঁটে আসি। তো আমরা একটু কেনেতের ধারে যাব, রিভার কেনেতের ধারে, আর একটু ইন্ডিয়ান স্টোরে যাব। বেলনা কিনতে, আমরা রুটি করবো রাত্রিবেলা। আম নিয়ে চলো, তোমার আম খেতে ভালো লাগে। ওই দোকান ওখানেও তো ইন্ডিয়ান শপেও আম ছিল। এগুলো কি আম? লার্জ ম্যাঙ্গো। নিয়ে নাও। কত দুটো? হ্যাঁ নিয়ে নাও, আমার খেতে ইচ্ছা করছে। বিভিন্ন ধরনের মাশরুমস। সেদিনকে ওখানেও তো ছিল। ও আচ্ছা, ইন্ডিয়ান স্টোরে। হ্যাঁ শোনো, ইন্ডিয়ান স্টোরে এখানের থেকে না দ্বিগুণ স্টক আছে। ওদের যা মানে কালেকশন ছিল, এখানে জায়গা বড় হতে পারে, সিকির ভাগও না। আলু সেদিনকে আমরা বেকার অত দূর গেছিলাম এসব করতে, এখানেই পেয়ে যেতাম। ল্যাম্প বললাম তো। এখানেও পিৎজা। কত? এটা তো ছোট। সেদিনকে আমরা তো এই সাইজটা নিয়েছিলাম, 475 একই। ইয়োগার্ট দেখো ফ্যাট ফ্রি, এগুলো বেস্ট ফ্যাট ফ্রি ন্যাচারাল ইয়োগার্ট যেটা, ওখানেও এগুলো লিখে পাবো। এটা কত? অর্গ্যানিক 70 পেনি। না এইটা নিচেরটা 85 পেনি, তাহলে ওপরে ছোটগুলো তো আরো কম হবে। 70 পেনি 45। ওগুলো ফ্লেভার্ড। অ্যাক্টিভিয়া আমি ওখানে যেতাম, অ্যাক্টিভিয়ার একটা ম্যাঙ্গো হয়। ওই তো ম্যাঙ্গো, এই তো। হ্যাঁ কিন্তু এটা চারটে একসাথে, ম্যাঙ্গো স্ট্রবেরি কিউই আপনি অলিভ বাটার। এটা কি? অলিভ স্প্রেড। এখানে না ব্লু চিজ আছে, এই ব্লু চিজটা একদিনকে একটু ট্রাই করবো। আমার ব্লু চিজ খাওয়ার খুব অনেকদিন ধরে ইচ্ছা ছিল, কোনোদিন খাওয়া হতো না। এটা ব্লু, ওটা মনে হয় গ্রিন, ট্যানজেন্ট গ্রিন আর ব্লু দুটো হয়। কত এগুলোর দাম? 2.3। এটা অ্যাকচুয়ালি গর্গনজোলা যেটা হয়, গর্গনজোলাটা হচ্ছে সব থেকে কস্টলি হয়। এখানে গর্গনজোলা না, এগুলো নর্মাল ব্লু চিজ। এটা ব্রেড সেকশন, এখানে শুধুই ব্রেডস। এখানে 1 টাকা লস করবে। কটা আছে? টর্টিলা র্যাপসও আছে, এই র্যাপসও আছে, ঠিক আছে। 1 টাকা 10। ও তন্দুর রুটিও আছে। ফ্ল্যাট ব্রেড, ইয়েস। এটা কত? 1 টাকা 60। হ্যাঁ এখানে দাম তো কম, ওইখানে দাম অনেক বেশি ছিল। ঋতিকা জোর করছিল এখান থেকে আজকে রুটি নেওয়ার জন্য, ওই টর্টিলা যেগুলো হয় রেডিমেড। আমি বললাম না, আজকে আমরা বরং করি একটা দিন, সবসময় ঘোড়া দেখে খোড়া হওয়ার কোনো মানে হয় না। আচ্ছা, রেডগুলো বিফ, ব্লু হচ্ছে পর্ক, এটা হচ্ছে ল্যাম্ব হচ্ছে গ্রিন, আর চিকেনের যেটা সেকশন ওটাও গ্রিন নাকি? ওটা হচ্ছে ওই কালারটা মনে হয়, ওই টার্কোইশ ব্লু। আচ্ছা, ব্রাউন হচ্ছে সসেজেস। সব আলাদা আলাদা কালার, আলাদা আলাদা সেকশনের। এটা ওয়াইন সেকশন। ওয়াইনের হিউজ রেঞ্জ।
ওয়াইনের কালেকশন এদিকটা ম্যাক্সিমামটা রেড, হোয়াইটও আছে, রোজ ওয়াইনও আছে। এদিকেও তাই। আর সব ম্যাক্সিমাম দাম হচ্ছে 5 পাউন্ডস থেকে 6 পাউন্ডস এই ধরনেরই, মানে 500 থেকে 600 টাকা, 400 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। মানে মোটামুটি যা এখানে দেখতে পাচ্ছ সবই 400-500 টাকার মধ্যেই। ম্যাক্সিমাম যা আমার চোখে পড়ছে তাতে 900 টাকা, 9 পাউন্ড। আচ্ছা, এগুলো একটু এক্সপেন্সিভ, 14। ওয়াইন এখানে প্রচুর সস্তা, যা বুঝতে পারছি। মানে এইসব ওয়াইন আমাদের ওখানে 2-3 হাজার টাকার নিচে তো হবেই না, বেশি হবে তো কম কম নয়। পুরোটা ওয়াইন সেকশন, লিকার সেকশন। ল্যাফ্রয়েড 20 পাউন্ড, এখানে দাম কম। ওই দিন যেটা দেখেছিলাম ওখান থেকে 20, মানে জনি ওয়াকার মানে 2000 টাকা। হ্যাঁ, এখানে দাম কম। রিসেন্টলি আমাদের ওখানে দাম এমন কমিয়ে দিয়েছে, একমাত্র এই জিনিসটারই আমাদের ওখানে কাছে পিঠে দাম, মানে কলকাতার দামের কথা বলছি। এখানে সব এগুলো ছিপিগুলো লাগিয়ে রাখে কারণ যাতে কেউ খুলে না খেয়ে ফেলে। বম্বে সাফায়ার 2200। অ্যাকচুয়ালি সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ভ্যারাইটি, এত ধরনের ভেরিয়েশন আছে যেগুলো আমাদের ওখানে কোনোদিনই আমরা দেখিও নি। বিয়ার আছে প্রচুর ধরনের। এই বিয়ারগুলো খুব স্ট্রং হয়, এগুলো বেলজিয়াম বিয়ার। এগুলো অলমোস্ট এটাতে যেরকম আছে 8.5% অ্যালকোহল। জুস, এগুলো সব ফ্রুট জুস সেকশন। এগুলো মনে হয় মিল্ক। হিউজ স্টক, হিউজ। এগুলো জ্যাম সব। এগুলো ম্যাক্সিমাম সব গ্রসারি সেকশন, আলাদা আলাদা জিনিস ভর্তি। মোটামুটি ঘুরতে এটা সব স্টক দেখতে 2-3 ঘন্টা লাগবে, কম মানে বেশি তো কম নয়, 2-3 ঘন্টা কমই বললাম। আমি তো জাস্ট ওপর দেখাচ্ছি, পুরোটা আমার পক্ষে দেখানো সম্ভব না। সত্যি কথা বলতে অর্ধেক জিনিস বুঝছিও না কোনটা কি। আমাদের এখানে মানে আমাদের ওখানে এত জিনিস অ্যাভেলেবেলই না। লেমন অ্যান্ড লাইম পারফেক্টলি ক্লিয়ার, 0 সুগার, মানে কোনো এগুলো কি বেসিক্যালি, ও আচ্ছা ফ্লেভার স্প্রিং ওয়াটার, এগুলো সব স্প্রিং ওয়াটার, এগুলো প্যাকড স্প্রিং ওয়াটার। খাইনি কোনোদিন, শুনেছি খুব সুন্দর খেতে হয়। এগুলো সব চিপস অ্যান্ড ওয়েফার্স, তারও কত রকমের ভ্যারাইটি। সব কোল্ড ড্রিঙ্কস, আটা চাল এখানে সবই অ্যাভেলেবেল। এগুলো ফ্রোজেন আইটেমস। আমাদের ওখানে স্পেন্সার আছে খুব বড়, যেখানে যেখানে আছে তার মধ্যে থেকে সব থেকে বড় যেটা হচ্ছে ওয়েস্ট মলে যেটা আছে। বাট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এত হিউজ স্টক নেই, এত স্টক অসম্ভব নেই। চলো, এখানে খুব সুন্দর সুন্দর প্রত্যেক কোনায় একটা করে চার্চ আছে।
ওইখানে একটা ছিল, এখানে একটা আছে। আমরা আবার আজকে ইন্ডিয়ান স্টোরে এসেছি। কি কিনতে সেটা তোমরা একটু আগে দেখতে পাবে। আমাদের ওখানে কিন্তু এই লিমকার বটল আর পাওয়া যায় না, এখানে এখনো অ্যাভেলেবেল। তার ঝাঁঝও সেরকম হবে। বহু বছর আগে এরকম লিমকার বটল অ্যাভেলেবেল ছিল আমাদের ওখানে ইন্ডিয়াতে। যেটা নিতে এসেছি সেটা আমরা পেয়ে গেছি। এই সেদিনকে দেখাচ্ছিলাম একটা পুজোর সেকশন, সব এখানে আছে। আমরা নেবো হচ্ছে এইটা, বেলুন। দাম হচ্ছে 2 পাউন্ড, মানে 200 টাকা। আমাদের ওখানে দাম 30 টাকা হবে হয়তো ম্যাক্সিমাম। যাই হোক, দেখি এটা দিয়ে কেমন রুটি হয়। পিউজিওর RCZ, Porsche, the Cayman। এখানে সব গাড়ি, তাই মিনি কুপার। ওই যে আমরা যাদেরকে ফোন করেছিলাম না, হ্যান্সলি লেড বাই, দেখো এটা খুব সুন্দর। এখানে ইনফ্যাক্ট বাড়িগুলো খুব সুন্দর। আমরা একটা নতুন বাড়িতে শিফট করবো 2-1 দিনের মধ্যে, তো আমরা তাই লোকালিটি দেখছি। এই এরিয়াটা দেখে পাওয়া যাচ্ছে যে এটা একটুখানি পশ এরিয়া। এখানটা বাড়িঘরগুলো বেশ বড় এবং ছড়ানো। এগুলো মনে হয় একটু কস্টলি এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাডমিরালস কোর্ট রিডিং। সব গাড়ির শোরুম। এটা হচ্ছে স্কোডা, এটা ভোলসওয়াগন, সামনে মাজদা। এখন বাজে হচ্ছে এখানকার টাইম 7:30। সব বন্ধ হয়ে গেছে অলরেডি, কোথাও কোনো কেউ নেই। এদের নিজস্ব ওয়ার্কিং আওয়ারের বাইরে এরা কোনো কাজ করে না। একটা লোক কোথাও নেই, সব ফাঁকা। এটা মাজদা, হুন্ডাই, সামনে জিপ, আলফা রোমিও আর ফিয়াট, সবই একই সাথে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কোথাও কোনো ওয়ার্কার নেই, বিকজ 7:30 বেজে গেছে, সব বন্ধ। ইনফ্যাক্ট হুন্ডাইয়ের এখানে i20ও আছে, আমাদের সেম মডেল যেটা ওখানে ইউজ হয় ইন্ডিয়াতে। কিন্তু এই গাড়িগুলো তোমরা নিশ্চয়ই দেখোনি হুন্ডাইয়ের। এটা কোনো একটা এটা মনে হয় ওই কোনার কোনো এখানকার ভার্সন হবে, ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারছি না। দেখে তো এন লাইন কোনাই মনে হচ্ছে এটা। হ্যাঁ, কোনা, এক্স্যাক্টলি এটা কোনা, হুন্ডাই কোনা। এটা ইন্ডিয়াতে শুধু একমাত্র ওই ইভিতেই অ্যাভেলেবেল। i10 নতুন যেটা, সব গাড়ির এখানে স্টকইয়ার্ড। ওয়াও, অসাধারণ পছন্দের একটা গাড়ি, আলফা রোমিও। 47,000 পাউন্ড এটার দাম। খুব পছন্দের গাড়ি। ওটা আলফা রোমিওর এসইউভি কালেকশন, এগুলো সব 70,000, 31,500, ওটা 27,450। এগুলো সব পাউন্ডে দাম। মারুতি সুইফট আছে, 18,000 পাউন্ড এখানে দাম। আর একটা মানে বেস মডেল, ওটা 16,500 না 16,000 সামথিং পাউন্ড।
মডেলটা মনে পড়ছে না। এটা খুব ফেমাস, এটা খুব, হ্যাঁ এটা সরি এটা হচ্ছে ফিয়াট 500, এক্স্যাক্টলি মনে পড়েছে। এই মডেলটার নাম হচ্ছে ফিয়াট 500। হ্যাঁ 500C এক্স্যাক্টলি। এটা হচ্ছে অ্যাবার্থ, ফিয়াট অ্যাবার্থ। £23,000। গাড়ির স্টক ইয়ার্ড দেখলে আমাদের ওখানেও আছে, কিন্তু এত ভেরিয়েশন নেই গাড়ির যতটা এখানে আছে। আর দাম আমাদের ওখানে যা হয়, বিকজ আমাদের ওখানে ট্যাক্স প্রচুর নেওয়া হয়, যেটা এখানে অতটা নেওয়া হয় না বলে গাড়ির দামগুলো অনেকটাই আমাদের ওখানের থেকে ডিফারেন্স। না হলে আমাদের ওখানেও যদি ট্যাক্স না নেওয়া হতো অলমোস্ট একই গাড়ির দাম হতো। এটা এখানকার কোনো অস্ট্রেলিয়ানের বাড়ি, ফস্টার্স ছাড়া খায় না, শুধু ফস্টার্সই ফস্টার্স। এটা হচ্ছে এখানকার কেনেথ রিভার। এই কেনেথ রিভারটা সামনে এক জায়গায় গিয়ে থেমসের সাথে মেশে খালের মতো দেখতে হলো, এটা নদী কেনেথ। এখানে সব জায়গাতে এরকম করে একটা করে বানানো থাকে, কারণ এইসব নদীতে নিজস্ব পার্সোনাল বোট নিয়ে অনেকেই যাতায়াত করে। তো এইগুলোতে ডক করে রাখার জন্য ওই যে ওদিকে একটা গেট, ওদিকে একটা গেট, আর সিমিলারলি এদিকে একটা গেট, নৌকো পার্ক করে এই জায়গাগুলোতে। সেদিনকেও আমরা যখন থেমসের ধারে গেছিলাম ওখানেও সেম এরকম ছিল। নৌকোটাকে ঢোকানো হয়, ঢুকিয়ে ওই গেটটাকে লক করে জল ভরে নিয়ে ওই পিছন দিয়ে বের করে নিয়ে যায়। ইনফ্যাক্ট ওই পিছন দিকে কিছু নৌকো দাঁড়িয়েও ছিল। সব কিছু এদের খুব সিস্টেম্যাটিক। এইখান থেকে না নিয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ হবে। এখানে এত ভালো রাস্তাও কেটে ফেলে, এবং কেটে দিনে দিনে প্রতীক হয়ে যায়। এখানে চান্স কাটছে। আমাদের ওখানে চিজলার এইভাবে কাটে। ইয়া ইটস ফাইন। এখানে ম্যানহোলটা কাটা হচ্ছে, আমি ভিডিও করছি বলে আমাকে জিজ্ঞেস করলো ইজ এভরিথিং ফাইন, আমি ইয়েস ওকে। আমরা KFC-তে যাব, আছে তো 100খানা বার্গারের জায়গা। KFC-তে যাবো জাস্ট একটাই কারণে, যে জিঙ্গার বার্গারের ডিফারেন্স আমাদের ওখানের সাথে এখানে কতটা টেস্ট সেটাই দেখবো। যদি না থাকে জিঙ্গার বার্গার কোনো কিছু খাবো না। ওদের কাছে বার্গারও নেই, না র্যাপ আছে, না রাইস বক্স আছে, কিছুই নেই। হ্যাঁ তো এদিকে পিছনে এটাতে এসছি, ন্যান্ডোস। এদের বার্গার খুব ফেমাস হয়, দেখা যাক। বার্গার এসে গেছে, দেখাচ্ছি দেখো। আমারটা হচ্ছে মিডিয়াম, আর ঋতিকারটা হচ্ছে স্পাইসি স্মোকি স্মোকি চুরাস্কো। আর এক একটা আমাদের এগুলো নিল কত করে? 7 পাউন্ড, 7 পাউন্ড এক একটা, মানে দুটো বার্গার হচ্ছে আমাদের 14 পাউন্ড, মানে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে এটা 1400 টাকা। এই লিফটটা আনার জন্যই কোডটা দিতে হয়, আদারওয়াইজ লিফটের ডাউনস্টার বাটন কাজ করে না এখানে, মানে গ্রাউন্ড ফ্লোরে। ফেরত চলে এসেছি ঘরে। রেস্টুরেন্ট থেকে খাওয়ার পরে আর আমাদের অ্যাজ কিছু করার ছিল না, তাই বাড়ি চলে এলাম। এখন ঘরেরও কিছু কাজ আছে, সেগুলোই করি। বাহ, পুরো তো 360 ডিগ্রি গোল একদম। ওইটা বেটার। पागल बना रहा है आपको
आपको पता है पिछला इलेक्शन 4,329 वोटों से जीते थे और उससे पिछला 7,399 से। वाह 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 मैडम जी, वाह वाह वाह, चौधरी को इतना कमजोर ना समझ। 4,000 तुम्हें नहीं, परफेक्ट गोल। 40,210 वोटों से जीता था और उससे पहले 17,860 हाँ हाँ वोटों से हाँ जीता था। अरे पंचायत का इलेक्शन 6,730 वोटों से जीता था। চাঁদের মতো গোল হয়ে গেছে। 4,329 वाली। নাটক না করে এটা চাঁদের মতো গোলটা তুমি করলে বেশি খুশি হতো। আমি থোড়ি তোমার মতো এত সুন্দর করতে পারতাম। সুন্দর তো চাই না আমরা, তুমি করো সেটা চাই। নাও ক্যামেরা ধর, আমি করে দিচ্ছি। हमारी आजादी के प्लान की तो पत्ती लगा दी। Power corrupts and absolute power corrupts absolutely. नई पहचान मुबारक सीएम के हस्बैंड साहब। শুকিয়ে গেছে এখন। আজকের ডিনার হচ্ছে রুটি আর ফুলকপির তরকারি। समझ लो कि एक ऐसी पार्टी है जिसमें एक রুটিটা একটু অলিভ অয়েলে সেঁকা হয়েছে। तेजाब আজকের ডিনারটা অসাধারণ হয়েছে।